আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রেডি হয়ে একটু যাচ্ছিলাম আবাসিকের ভেতরে হাঁটাহাঁটি করতে। এখন অলমোস্ট 8:16 বাজে। তো ভালো লাগছিল না, আমার হাজব্যান্ডকে বললাম যে চলো দুজন মিলে একটু হেঁটে আসি। এইখানে আমার হাজব্যান্ড জুতা পরছিল, রেডি হচ্ছে। তো রেডি হওয়া শেষ হলে আমরা একসাথে বের হব, একটু হাঁটাহাঁটি করব এবং একটা স্পেশাল খাবার খাবো যেটা আমাদের আবাসিকের পাশে বিক্রি করে এবং খাবারটি অসম্ভব মজা। তো চলুন আগে আমি গেটটি লক করে নেই। লক করা শেষে তারপরে যাই, দেখি ইনশাল্লাহ পাওয়া যায় কি। তো আমি এই ভিডিওটা করেছিলাম 14ই ডিসেম্বর, কিন্তু আমি আজকে 17 ডিসেম্বর পোস্ট দিচ্ছি, কারণ আমি খুবই অসুস্থ। আমার সেই ঠান্ডা লাগার প্রবলেম এখনও ভালো হয় নাই। আমি ডক্টর দেখাচ্ছি, তারপরেও আর কি আগে থেকে একটু কমছে। তো গলার অবস্থা আপনারা অবশ্যই ভয়েসে বুঝতে পারছেন, অনেক বাজে লাগছে হয়তো ভয়েস শুনতে। তো আপনারা কিছু মনে করবেন না, কারণ আমি আসলে অসুস্থ, এর জন্য ভিডিও তৈরি করতে ইচ্ছে করে না আর ভয়েস দিতে তো ইচ্ছে করে না, কারণ গলার অবস্থা খুবই খারাপ। কি করলে ঠান্ডা লাগাটা তাড়াতাড়ি কমবে জানলে সবাই একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেটা করব। কথা বলতে বলতে আমি চলে আসলাম বাসার গ্যারেজে। এই তো আমার হাজব্যান্ড দাঁড়ায় আছে, আমরা দুইজন এখন বের হয়ে যাব। আর আবাসিকে নেমেই দেখলাম আজকে তেমন বাচ্চা কাচ্চা নেই, কারণ ডিসেম্বর মাসটাই ভালোই ঠান্ডা পড়ে ঢাকায়। এখন মোটামুটি ভালোই ঠান্ডা পড়ছে, আর অল্প কিছু বাচ্চারা খেলাধুলা করছিল। গরমের সময় তো অনেক বাচ্চারা থাকে, তখন মানে রাস্তায় নামলেই শুধু এসে সামনে পড়ে, সবাই খেলাধুলা করে। আর আমরা টপ ফ্লোরে থাকি, তারপরে এত শব্দ, এর মধ্যে দেখছি দুইটা কুকুরের কিউট কিউট বাচ্চা খেলা করছে, আর এখানে যে সবাই র্যাকেট খেলছিল। তো এখন মোটামুটি ভালোই ঠান্ডা। এর মধ্যে বাইরে যাচ্ছে, আমার হাজব্যান্ড বারবার নিষেধ করছিল যে তোমার ঠান্ডা লাগে, এর মধ্যে তুমি নিচে নামবে। তো আমি বললাম যে চলো কিছু হবে না, একটু ভালো করে বের হই, তারপরে একটু হেঁটে আসি আর সেই প্রিয় খাবারটা খেয়ে আসি। আমাকে একটা ভাবি ওখানে ফার্স্ট নিয়ে গিয়েছিল, তো বলছিল যে ওখানকার খাবারটা অনেক মজা। তো আমি যে খেয়ে মানে কি বলবো, আমার বলছি তো এখনও মনে হচ্ছে খাইতে ইচ্ছে করছে। খাবারের প্রেমে পড়ে গিয়েছি, এত টেস্ট। আসলে এক একজনের টেস্ট এক এক রকম, তারপরেও আশা করি সবার ভালো লাগবে। আমি এখানে দোকানের লোকেশন দিয়ে দিব, আপনারা আশেপাশে যারা আছেন তারা এসে ট্রাই করতে পারেন। আর আশেপাশের অনেকেও হয়তো আমার ভিডিও দেখবেন যারা আগে ট্রাই করেছেন, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আমরা প্রায় দোকানের কাছাকাছি চলে আসছি। এখানে দেখেন অন্য কোনো দোকানগুলোতে ভিড় নেই, কিন্তু এখানে অলরেডি 2-3 জন দাঁড়ায় আছে, মানে এখানে সবসময় সিরিয়াল দিয়ে তারপরে খাবারটা নিতে হয়। তো আমরা এই যে চলে আসছি, এখন এসে দেখি যে মামা এখানে তৈরি করছিল পেঁয়াজু। তো পেঁয়াজু ভাজছিল আর আমাদেরকে বললো একটু দাঁড়ান আমি রেডি করে দিই। তো এখানে হচ্ছে মামা আস্তে আস্তে ভাজছিল, আর আমি ওয়েট করছিলাম কখন মামার কাজ শেষ হবে আর আমাদের সেই টেস্টি টেস্টি খাবারগুলো আমাদের সামনে দিবে। আর এই ঠান্ডার মধ্যে রাস্তার পাশে দাঁড়ায় তেঁতুল টক দিয়ে সাসলিক খাইতে কী যে মজা। আসলে আমরা চিকেন সাসলিক খাইতে গেছিলাম, যেটা এখন বললাম তেমন কিছু না, কিন্তু খাবারটা আসলে আমার কাছে অনেক মজা লেগেছে, যার কারণে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি আপনারা একটু ভিডিও খেয়াল করলে দেখবেন আমি মামার দোকানের ব্যানারটা দেখাই দিয়েছি। তো এটা আরামবাগের পাশে যে মণিপুর স্কুলটা আছে, আমি যদি ভুল না করে থাকি তাহলে তার রাস্তার পাশে আর কি মামার দোকানটা। আপনারা ব্যানার দেখলেই সঠিক লোকেশন পেয়ে যাবেন। এর মধ্যে একটা মিছিল চলে আসছিলো, একটু পরপরেই কেন জানি মিছিল বের হচ্ছে। আর এখানে আমাদের সাসলিকের উপরে একটু মশলা মাখানো হচ্ছে, মানে মশলা ছিটিয়ে দেওয়া হচ্ছে আর কি। এরপরেই তো আমাদের জন্য প্লেট করা হচ্ছে, আমি তো খুব খুশি। এরপরে আমার হাজব্যান্ডের হাতে সেই দিয়ে দেওয়া হলো আমাদের জন্য সাসলিক আর তেঁতুল টক। এরপরে আমরা পেঁয়াজু নিয়েছিলাম, কিন্তু ওগুলো আর ভিডিও করা হয় নাই। তারপরে কাঁথাপুরি না কি যেন বলে ওইটাকে, ছোট ছোট ওইটাও নিয়েছিলাম। তো আপনারা বুঝতে পারছেন যে আমি ভয়েস দিচ্ছি, তারপরে আমার আসলে গলার মধ্যে অনেক প্রবলেম হচ্ছে, যার কারণে আমার মানে ভয়েস দিতে ভালো লাগে না, যে কি মনে করবেন আপনারা। আর এখানে আমি সাসলিক ট্রাই করছিলাম,
অসম্ভব মজা ছিল, কি বলবো, মানে টেস্ট কখনো এলোমেলো হয় না। আমি দেখি যে আমি যতদিন খেয়েছি সেই টেস্টগুলো একই রকম থাকে। আর এই যে শীতের সন্ধ্যায় রাস্তার পাশে গরম গরম চিকেন সাসলে কি যে মজা। এরপরে আবার আমরা হাঁটতে শুরু করলাম আর বাসার দিকে যাচ্ছিলাম। এই হাঁটাহাঁটি করতে আসলে ভালোই লাগে। সারাদিন আমার জামাই অফিসে থাকে, সন্ধ্যার পরে যখন একটু নিয়ে বের হয় আসলে অনেক ভালো লাগে, একটু হাঁটলেও অনেক মজা লাগে। এরপরে এই যে আমাদেরকে দেখা যাচ্ছিল আলোর ইয়েতে, তো আমরা এরপরে বাসায় চলে যাব একটু হাঁটাহাঁটি করার পরে। আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি নতুন আরও ভিডিও বানাবো। আল্লাহ হাফেজ।